ওসামা আমার ভাই, অমুক আমার ভাই, সমুক, যারা যারা হুজুর কিবলার নাম ধরে ধরে বিভিন্ন কথা বলেছেন, তাদেরকে একটি হাদিস আমি শোনাতে চাই। ওয়ালাউ আন্না রাজুলান সাফানা বাইনার রুকনি ওয়াল মাকাম ওয়া সাল্লা ওয়া সামা সুম্মা লাকিয়াল্লাহ ওয়া হুয়া মুবগিদুন লিআহলি বাইতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালান নারা। কেউ যদি কাবাগরের সামনে রুকনে ইয়ামানি আর মকাম ইব্রাহিমের মাঝখানে মারা যায়, সেখানে রোজা রাখে, সেখানে নামাজ পড়ে, তারপরেও তার ঠিকানা হবে জাহান্নাম। যদি তার অন্তরের ভিতরে নবীর আওলাদ সম্পর্কে বিন্দু পরিমাণ বিদ্বেষ থাকে আর নবীর আওলাদের মহব্বত নিয়ে যদি মরতে পারো, মাম্মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মাতা শাহীদান, সে শহীদ হয়ে মারা যাবে। মাতা মুমিনান, সে মুমিন হয়ে মারা যাবে। মাতা তাইবান, সে তওবাকারী হিসেবে মারা যাবে। মাতা ফি আহলি সুন্নতি ওয়াল জামাআ, সে মারা যাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর কোনো প্রশ্ন আছে আপনাদের? ওপেন প্রশ্ন। গাউসিয়া কমিটি নিয়ে, জুলুস নিয়ে, দরবার নিয়ে কোনো প্রশ্ন থাকলে কারো করতে পারেন। আমি 5 মিনিট টাইম দিলাম। আপনাদের কোনো প্রশ্ন যদি থাকে, জানার অধিকার সবার আছে, ঠিক কিনা বলেন? প্রতিদিন এশার নামাজের পরে হুজুর কিবলা আলমগীর খানকা শরীফে বায়াত করান। মারহাবা। ক্লাস টিচার যদি না থাকে, ছাত্ররা একদিন যাবে 8টায়, একদিন যাবে 10টায়, ঠিক কিনা? আর একদিন যাবেই না। ক্লাস টিচার তদারকি করে বলেই প্রতিদিন আমরা নিয়মিত ক্লাসে চাই। সেজন্য লাইফে একজন ইমান ইসলামের ক্লাস টিচারের দরকার, ঠিক কিনা? কথা বলেন না? তেমন একজন পারফেক্ট ক্লাস টিচার আওলাদের রাসূল। আপনি নামাজে গেলেন কি গেলেন না, প্রত্যেকটা বিষয় খাতায় উঠে যাবে, ঠিক কিনা বলেন? আপনি আল্লাহ জিকির করলেন কি করলেন না, মার্কিং হচ্ছে। আপনি দরুদ শরীফ পড়লেন কি পড়লেন না, উঠে যাচ্ছে। সবগুলো বরাবর সুদে আসলে বুঝে নেওয়া হবে। আর আপনি যদি বলেন আমি ক্লাসে ভর্তি হব না, তাহলে আপনি সারা জীবন রেল লাইনের বাইরে রয়ে যাবেন। রেলের বগিতে আর যদি নাই উঠেন, আপনি ঢাকায় পৌঁছবেন কিভাবে, ঠিক কিনা? জোরে কথা বলেন। আপনাকে ট্রেন উঠতেই হবে। সেজন্য একজন যোগ্য হক্কানি পীরের বায়াত আপনাকে হতেই হবে। তাহলে ওনার তদারকিতে আপনি 5 ওয়াক্ত নামাজ বরাবর পড়বেন। এরপরে যে কথাটা বলতে চেয়েছি যুবক ভাই, জিজ্ঞেস করা হবে ওয়ান জিসমিহি ফিমা আবলাহু, তোমাকে যে বিশাল একটা দেহ দেওয়া হয়েছে, অনেক মানুষের হাত ছিল না, ধরতে পারতো না, আর্টিফিশিয়াল হাত ছিল। পা ছিল না, চলতে পারতো না, আর্টিফিশিয়াল পা ছিল। চোখ ছিল না, ভালোভাবে দেখেনি কোনো দিন। জবান ছিল না, বলতে পারেনি। কিন্তু তোমাকে তো হাত, পা, চোখ, নাক সব দেওয়া হয়েছে। প্রত্যেকটা অঙ্গের হিসাব তুমি আজকে দাও, কি কি তুমি করেছো। এরপরে বলা হবে ও আন মালিহি, ও আন মালিহি, ও আন মালিহি, সম্পদ কোন জায়গা থেকে আয় করেছো, কোন জায়গায় ব্যয় করেছো, তোমাকে উত্তর দিতে হবে। সর্বশেষ ও আন ইলমিহি ফিমা ফাআলা ফিহি, যুবক তোমাকে আজকে ইন্টারনেট ব্যবহার করার জ্ঞান দিয়েছে কে? আরো জোরে বলো কে? তোমাকে আজকে ফেসবুক ইউজ করার জ্ঞান দিয়েছে কে? আজকে তুমি ফেসবুকে ঢুকলেই কোথায় গেলে কি হবে ইংরেজি পড়তে পারতেছো, তুমি সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারতেছো, তুমি ইউটিউব ইউজ করতে পারতেছো, তুমি বই পড়তে পারো, তোমার মধ্যে জ্ঞান আছে। এই জ্ঞান তুমি কোন কাজে লাগিয়েছো? কিয়ামতের মাঠে তোমাকে জবাব দিয়ে তারপরে সামনে যেতে হবে, ঠিক কিনা কথা বলে? সেদিন আফসোস করবে শুধু, হায় রে, ঢাকা যেতে হলে তো আধা ঘন্টায় প্রিপারেশন নিতে পারতাম। দুবাই যাওয়ার জন্য 7 দিনের প্রস্তুতি নিয়ে ফেলতে পেরেছি। কিন্তু আল্লাহর দরবারে আসার আগে 90 বছরেও কেন প্রস্তুত ছিলাম, কেন প্রস্তুত ছিলাম, সে আফসোস করে করে শুধু জীবনটা চলে যাবে। আসুন, আমরা এমন এক পীর পেয়েছি, যে পীর শুধু পীর নয়, আওলাদের রাসূল। সুবহানাল্লাহ।
জোরে কোন সুবহানাল্লাহ।